ঢাকার মিরপুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি রাশেদ খান। আমি এখন আছি মিরপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানার পশু এবং প্রাণীগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। হ্যাঁ? কত সুন্দর পরিবেশ! ওয়াও, কত ভালো লাগতেছে। প্রথমেই বললো তথ্য কেন্দ্র। এখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন, তথ্য দিতে পারবেন, তথ্য নিতে পারবেন। ওয়াও, মানকি ডাস্টবিন। চলে আসলাম চিত্রা হরিণ দেখার জন্য। চিত্রা হরিণ কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। বিশাল বড় চিত্রা হরিণের খামার। হরিণগুলো ঘাস খাচ্ছে। বানরের খাঁচা, বানর কলা খাচ্ছে। বানর বসে আছে। প্রফেসর এখানে একটা রুষ্টপুষ্ট বানর। দেখতে থাকেন বন্ধুরা। কত সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল। হ্যাঁ, দেখেন একটা কাঠবিড়ালি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত। এটি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। 1950 সালে ঢাকার হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে সূচনা হয়েছিল। পরবর্তীতে 1970 সালে এটি বর্তমানে স্থানে স্থানান্তরিত করা হয় এবং সেজন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। চিড়িয়াখানার বার্ষিক বাজেট
37.5 বিলিয়ন টাকা, যার মধ্যে রয়েছে 25 বিলিয়ন টাকা পশুদের খাদ্য ব্যয় এবং প্রতি বছর 30 লক্ষ দর্শনার্থী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পরিদর্শন করে থাকে। দেখেন বকগুলো কি সুন্দর বসে আছে। শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা, পুরুষ, মহিলা সবাই আছে চিড়িয়াখানায়। দেখেন কি সুন্দর বকগুলো কত সুন্দর। ঢাকার রাজধানী মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ ন্যাশনাল জু অবস্থিত। জনসাধারণের বিনোদনের, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রযোজন, গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির জন্য 1950 সালে হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক প্রাণী নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1960 সালে মিরপুর চিড়িয়াখানায় স্থাপন করার উদ্যোগ নেওয়া হয় এবং 1974 সালে এই সেজন্য বর্তমানে জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কি সুন্দর একটা সারস পাখি দেখেন। উড়ে যাচ্ছে। কি সুন্দর বক। বকেরা সাধারণত মাছ বেশি খেয়ে থাকে। কত সুন্দর বিচিত্র চিড়িয়াখানা। প্রায় 75 হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে 191 প্রজাতির দেশি বিদেশি 2150টি প্রাণী রয়েছে। এদের মধ্যে চিত্তা হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তী, গন্ডার, ভাল্লুক, সিংহ, কুমির, জেব্রা, কানিবাগ, পানকরণী, মাছরাঙা অন্যতম। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় 13 হেক্টর জায়গা জুড়ে 2টি লেকও রয়েছে। বন্ধুরা দেখতে থাকেন। দেখেন বগেরা কি খাচ্ছে, কত সুন্দর। কত সুন্দর শত শত বগেরা এখানে কেউ ঘুরে, শত শত বগেরা এখানে আছে। বগের বাসাও আছে এখানে। দেখেন গাছ আছে, এই যে দেখেন বগের বাসা, রানী বগের বাসা, কত সুন্দর। তো দেখতে থাকেন বন্ধুরা। সময় হলে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন মিরপুর চিড়িয়াখানাতে। কত সুন্দর। চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। বন্ধুরা ওই যে দেখেন বাঘ বসে আছে। সুন্দর। বন্ধুরা চিড়িয়াখানায় আসলে প্রাণীদের অযথা বিরক্ত করবেন না, কোনো প্রকার খাবার দিবেন না। আমার মুখটা তুলে দাও।
সময় হলে চলে আসবেন চিড়িয়াখানায়। বন্ধুরা প্রাণীদের বিরক্ত করবেন না। সুন্দর রল কিন্তু জায়গা, ঘোড়া কাটা বাঘ, কত সুন্দর দেখতে। এই চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের প্রাণী ও পাখি রয়েছে। বাঘ, সিংহ, চিতা বাংলাদেশের বন্যপ্রাণীর প্রধান আকর্ষণ। হাতি, হরিণ শিশুদের বিশেষ পছন্দ। বিভিন্ন বানর প্রজাতি যাদের সাথে খেলা ও নাচ দেখতে পর্যটকরা আনন্দ পায়। বহু প্রজাতির পাখি ও সরীসৃপ এখানে দেখতে পাবেন। সময় পেলে চলে একদিন চিড়িয়াখানায় ঘোরার জন্য। তোমার বাঘ ভালো লাগে তাই নাকি? প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে পড়েন, অনেক বিশ্রামের জায়গা আছে। আপনারা বিশ্রাম করতে পারবেন, ফ্যামিলি নিয়ে এসে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। ও এই সাইডে বন্ধুরা আরো দুটি বাঘ আছে, দেখেন আরো দুটি বাঘ আছে এখানে। খুবই সুন্দর বাঘ আমাদের দিকে তাকিয়ে আছে। আয়া এবং বর্ষা দুইটা বাঘের নাম, স্ত্রী বাঘ। হ্যাঁ বন্ধুরা খুবই সুন্দর জায়গা চিড়িয়াখানা, খুবই ভালো লাগতেছে। মনোরম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর দেখেন, খুবই সুন্দর। বন্ধুরা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন বসে রেস্ট নেবেন এবং খাবার নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন। রয়্যাল বেঙ্গল টাইগার, পুরাতন বাঘ। বাঘ এবং বাঘের খাঁচা। বন্ধুরা দেখেন এখানে আরো দুটি বাঘ, কত সুন্দর। নিজের চোখে বাঘ দেখার মজাই আলাদা। এখানে আরো দুটি আছে।
নিজের চোখে বাঁধবে। এখানে শিশু পার্কও আছে, আপনারা শিশু পার্কও দেখতে পারবেন। ওয়াও, দেখেন এখানে আরো একটি, এখানে আরো একটি পার্ক। নিজের চোখে দেখার বাঘ কত সুন্দর। সবাই দেখতে আসছে বাঘ। দেখতে থাকেন। চলে গেল। চলো হবে না। সবাই বাঘের সাথে মজা করছে। দেখেন আরেকটি বাঘ, সাদা বাঘ। সাদা রঙের দুরাগড়া বাঘ। দেখেন বন্ধুরা, সিংহটি শুয়ে আছে, অনেক সুন্দর। এখানে সাদা সিংহ। কত সুন্দর প্রাণী। আফ্রিকান সাদা সিংহ দেখতে অনেক সুন্দর, অনেক বিশাল বড়। বন্ধুরা, সাধারণত প্রতি রবিবারে মিরপুর চিড়িয়াখানা বন্ধ থাকে।
কিন্তু যদি রবিবারে কোনো সরকারি ছুটি থাকে তাহলে চিড়িয়াখানা খোলা থাকে। কেননা সাধারণত সরকারি ছুটির দিনগুলোতে সবাই একটু ঘোরাঘুরি ও চিত্ত বিনোদন পছন্দ করে। সরকারি ছুটির দিনে মিরপুর চিড়িয়াখানা খোলা রাখায় সবাই তাদের ছুটির দিনটি আনন্দের সাথে উপভোগ করতে পারে। বন্ধুরা, এশিয়ান কালো ভাল্লুক, চলে আসলাম ভাল্লুকের খাঁচার সামনে। ভাল্লুক এখন ঘুমাচ্ছে। এই যে ভাল্লুক, ভালো ভাল্লুক, ভাল্লুক এখন ঘুমাচ্ছে। বন্ধুরা, কালো ভাল্লুক দেখতে অনেক সুন্দর লাগে, খুবই সুন্দর। কালো ভাল্লুক, এই দেখার জন্য অস্ট্রেলিয়ার তাসমানিয়া। বন্ধুরা, ইমু পাখি কিন্তু উঠতে পারে না, নরম পালক। এই পাখির গলাও বা লম্বা, এদের উচ্চতা 3 থেকে 4 ফুট হয়। দৈনিক ওজন 30.0 থেকে 60.0 কেজি হয়ে থাকে। চলে আসলাম ইমু পাখি দেখার জন্য। ইমু পাখি কত সুন্দর প্রাণী, উঠতে পারে না। এক জোড়া ইমু পাখি। দেখতে খুবই সুন্দর। পালকগুলো কত সুন্দর। এই যে দেখেন, এখানে আরেকটা। এখানে আরো অনেকগুলো আছে। সুন্দর দেখতে। বন্ধুরা, মিরপুর চিড়িয়াখানায় ঢুকতে টিকিট কিনতে হয়, যা বেশ সাশ্রয়ী। প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, শিশুদের জন্য 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম উট পাখি। দক্ষিণ পূর্ব এশিয়ার যে সময় এদের পাওয়া যায়, পাখি অসত্ত্বেও এরা উঠতে পারে না। পুরুষ পাখি একেবারে বড় ও এদের গায়ের রং কালো হয়। স্ত্রী পাখি ধূসর বর্ণের। এরা উচ্চতা 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। উট পাখি দৌড়বাস 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়ায়। আত্মরক্ষার ক্ষেত্রে বন্ধুরা, কোনো কোনো সময় উট পাখি হিংস্র হয়ে থাকে। এরা তৃণভোজী প্রাণী। শস্য, ঘাস, নুড়ি পাথর, ফলমূল এদের খাবার। বন্ধুরা, ওইখানে আরো দুইটা। এখানে আরো একটা। বন্ধুরা, ভ্রমণের
ভ্রমণের জন্য আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ টিপ দিচ্ছি। সকাল 9টায় আগে পৌঁছানোর চেষ্টা করবেন মিরপুর চিড়িয়াখানায়, কারণ ভিড় কম থাকে। রবিবার বা ছুটির দিনে এড়িয়ে চলুন, অনেক সময় অতিরিক্ত ভিড় থাকে। বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ টিপ দেবো আপনাদের। সকাল 9টার আগে পৌঁছানোর চেষ্টা করেন, কারণ শিশুদের জন্য পর্যাপ্ত পানীয় হালকা খাবার সাথে নিয়ে যান। পেশাদার ক্যামেরা নিয়ে গেলে অতিরিক্ত ফি দিতে হতে পারে, ছোট ক্যামেরা নিয়ে যাবেন। বন্ধুরা, চিড়িয়াখানায় নিয়মকানুন মেনে চলবেন এবং প্রাণীদের বিরক্ত করবেন না। বিশেষ করে গরম ও বর্ষাকালে হালকা জামা কাপড় এবং ছাতা নিয়ে আসবেন, যাতে বৃষ্টিতে না ভিজে। বন্ধুরা, কচ্ছপ চলে আসলাম কচ্ছপের খাঁচায়। দেখেন কচ্ছপটা কি সুন্দর সাঁতার কাটছে। হ্যাঁ, কত সুন্দর। প্রাণীগুলো অনেক সুন্দর লাগে আমার দেখতে, খুবই ভালো। সবাই দেখতে আসে। দেখেন কত সুন্দর। কচ্ছপ বন্ধুরা, ভোদর বা উদ মূলত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়া এদের প্রধান আবাসস্থল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও সাধারণত এদের দেখা যায়। চলে আসলাম ভোদরের খাঁচায়। দেখেন ভোদর মাছ খাচ্ছে। ওই যে ভোদর ঘুমিয়ে আছে। দেখ বন্ধুরা, না ডিস্টার্ব করাই ভালো। রোদের পানিগুলো অনেক ভিড় হয়ে থাকে, খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা। ওই যে ভোদর। আপনারা বাসে করে আসতে পারেন। গাবতলী, আজিমপুর, শাহবাগ থেকে সরাসরি বাস পাওয়া যায়। লুনা পানির কুমির, লুনা পানির কুমির সুন্দরবন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়, পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়াতে মূলত এদের দেখা যায়। অস্ট্রেলিয়াতে মূলত এদের দেখা যায়। জলপাই রঙের বাচ্চা কিশোর কুমিরের দেহের নিচের অংশ হালকা হলদে জলপাই রঙের, তাতে অনেক গাঢ় কালো দাগ রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে এগুলো আরো গাঢ় হয়। নট মাছ কুমিরের চেয়ে বড়, চোখের সামনে তোরা স্পষ্ট, আইরিশ সবুজ। দৈর্ঘ্য সর্বোচ্চ 10 মিটার পর্যন্ত হয়ে থাকে, তবে সাধারণত এরা 5.5 মিটার। মাছ কুমিরের চেয়ে এরা বেশি জলজ। সাধারণত এদের সাগরে দেখা যায়, দিনে নদীর তীরে রোদ পোহায়। দেহের তাপ নিয়ন্ত্রণের জন্য এরা মুখ সাগরে রাখে। শীতকালে এরা পানি কুমির। আমি যে বন্ধু ছোট্ট একটা কুমির। বন্ধুরা, শিশু পার্ক আছে এখানে, শিশুদের নিয়ে সময় কাটাতে পারবেন।
দেখেন বন্ধুরা একটা ছোট্ট কুমির। বন্ধুরা এখানে অনেক সুন্দর লেগও আছে, আপনাদেরকে লেকটা দেখাই। সিএনজি বোর্ড বন্ধুরা, বাস গাবতলী আজিমপুর ও শাহবাগ থেকে সরাসরি পাওয়া যায়। সিএনজি অটো রিক্সা কাছাকাছি থেকে সাশ্রয় দ্রুত পৌঁছানোর জন্য খুবই উপযুক্ত। উবার বা পাঠাও ডিজিটাল অ্যাপ থেকে গাড়ি বুক করে আরামদায়ক যাত্রা করতে পারেন। প্রাইভেট কার, নিজস্ব গাড়ি ব্যবহার করলে বড় পার্কিং সুবিধা আছে। কত সুন্দর লেক বন্ধুরা, দেখেন। দেখেন বন্ধুরা কত সুন্দর লেক। লেকে নানান ধরনের প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর পাখি আছে, অনেক মাছ, সবই পাবেন এই লেকে। কত সুন্দর, আমার খুব ভালো লাগে।